Prime Minister Modi brought us a gift, a very, very good toffee. Melody. বৈশ্বিক নানা সংকট, ইউক্রেন পরিস্থিতি কিংবা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ঐতিহাসিক চুক্তি, ফ্রান্সের এভিয়ান লেবে এ চলমান G7 শীর্ষ সম্মেলনের মূল এজেন্ডা এগুলোই। কিন্তু রাজনীতির এই মারপ্যাচের মাঝেও আন্তর্জাতিক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সব আলো কেড়ে নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। নেটিজেনদের অতি পরিচিত সেই মেলোডি ম্যাজিক যেন আবারও নতুন রূপে ফিরেছে ফ্রান্সের মাটিতে। ফ্রান্সে G7 সম্মেলনে উপস্থিত রাষ্ট্রনেতারা একে অপরের সঙ্গে করমর্দন করছেন, হালকা মেজাজে কথাবার্তাও বলছেন তারা। সেখানে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী মোদী। সেই জটলায় ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি হাজির হতেই মোদী এগিয়ে যান। এ সময় একে অপরকে শুভেচ্ছা জানিয়ে করমর্দন করেন তারা। মেলোনি বলেন, মোদির সঙ্গে আবার দেখা হয় তার ভালো লাগছে। এরপর হাস্যরসের সুরে তিনি বলেন, ইনস্টাগ্রামের সবচেয়ে জনপ্রিয় জুটি এখন তারাই। বিশ্বমঞ্চে এই দুই নেতার এমন আলাপ অবশ্য নতুন কিছু নয়। 1 মাস আগেই রোম সফরে মেলোনিকে 1 প্যাকেট ভারতের জনপ্রিয় পার্লে মেলোডি চকলেট উপহার দিয়ে চমকে দিয়েছিলেন নরেন্দ্র মোদী। ইন্টারনেট দুনিয়ার মেলোডি ট্রেন্ডকে মাথায় রেখেই যে মোদির এই মিষ্টি কূটনীতি তা আর বলার অপেক্ষা রাখে না। উপহারের সেই ভিডিওটি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে মেলোনি লিখেছিলেন, উপহারের জন্য ধন্যবাদ। ভিডিওতে দেখা যায় চকলেটের প্যাকেট হাতে দুই নেতাই হাসছেন। এছাড়া 2023 সালে দুবাইয়ে অনুষ্ঠিত COP28 জলবায়ু সম্মেলনে মোদির সঙ্গে তোলা একটি সেলফি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন মেলোনি। ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, গুড ফ্রেন্ডস এবং ব্যবহার করেছিলেন মেলোডি হ্যাশট্যাগ। মোদি মেলোনির এই রসায়ন কেবলই ক্যামেরার সামনে কোনো চমক বা ফটো অপরচুনিটি নয়, বরং এটি দুই দেশের গভীর পররাষ্ট্রনীতিরই প্রতিফলন। বর্তমানে ভারতের অন্যতম প্রধান বৈশ্বিক অংশীদার হয়ে উঠেছে ইতালি। অর্ণব নাসির, ভোরের কাগজ।